চরণ পেতে গেলে যদি দুঃখকে সম্বল করতে হয়, যদি দুঃখকে আপন করতে হয়, তবে তাই হবে প্রভু। তবে তোমার চরণ ছাড়া যে আমি হতে পারবো না। দয়াময়, এই অভাগে যে আর কিছু চাই না, শুধু চাই তব চরণের দাসী হতে। তাই তোমার চরণে জানালাম এই নয়নের জলে যতদিন জীবনে থাকবো, এই নয়নের জলটুকু তুমি যেন কেড়ে নিও না। এই নয়নের জল দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন তোমার চরণটা ধুইতে পারি। তাই গো বাবা, আজ যখনই পিসিমা কেঁদে বললেন আমায় ফিরিয়ে দে আমার দুঃখ যন্ত্রণা, যাকে সম্বল করলে যদি কৃষ্ণকে পাওয়া যায় তাই হবে, আমি ওই দুঃখকে সম্বল করে বনে বনে দিন কাটাবো। তবু ভালো, এই সুখে কোনো কাজ নেই, আমি আমার কৃষ্ণকে হারা হতে পারবো না। যখন বললেন বাবা ভগবান কি থাকতে পারে, ভগবান নয়নের জলে কেঁদে কেঁদে আজ পিসিমাকে বলছে, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য তুমি সব পরিত্যাগ করবে, তুমি আবার সেই দুঃখ চাইলে? বেশ, এই কৃষ্ণ তোমাকে কথা দিল, কৃষ্ণকে যখন যেভাবে তুমি ডাকবে সেইভাবে কৃষ্ণ তোমায় ধরা দেবে। পিসিমা গো, আজ ভালো মন্দে নয়, শুধু তোমার দুপুটা নয়নের জলে এই কৃষ্ণ যে তোমার কাছে চিরজীবনের জন্য বাধা পড়ে গেল। তাই দেখলেন তো বাবা, ভগবানকে পেতে গেলে শুধু নয়নের জল, ভক্তি আর ভালোবাসা দিয়ে দিতে হবে, আর সে কিচ্ছু চায় না। তাই আজ তেমন ভাবে চন্দ্রাবলীও ভগবানকে পেয়েছে। তবে ভগবানকে সেবা দিতে দিতে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে বাবা, ঘুমানো ঘরে ভগবান থাকেন না। অমনি যেই দেখেছে চন্দ্রা ঘুমিয়ে গেছে, অমনি চন্দ্রাকে রেখে রাধা রানীর কাছে যাচ্ছে গোবিন্দ। রাধে 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 বলতে বলতে রাধা রানীর কাছে গোবিন্দ ছুটছে পথের মধ্যে। আর এদিকে রায়ধনী কুঞ্জ সাজিয়ে বসেছিল বাবা। সারা নিশি পার হয়ে গেল, প্রভাত হতে চলেছে। সখীদের বলছে রাধা রানী কই রে, আমার বধূ তো এলো না। কিরে তোরা যে বললি আমার বধূ আসবে, কই আমার বধূ তো এলো না রে সখী। আজ যে আমি অভাগিনী হয়ে গেলাম, তাই মনের দুঃখে যা সাজিয়েছিল সব ছিঁড়ে ফেলেছে, সব ছিঁড়ে নিয়ে শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়েছে। আর যেই শ্রী যমুনায় রাধারানী সব ভাসিয়ে দিল, রাধারানীর সেই ভাসিয়ে দেওয়া উত্তল তরঙ্গ ঢেউ তুলে দিয়ে যমুনা বললেন, হে রাধে, তুমি যে প্রতিদিন ফুলো ডালা আমার বক্ষে দাও, সেই ফুলমালায় কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়। তবে এই ফুলমালায় আজ কৃষ্ণ অঙ্গ গন্ধ নেই, এই মালা আমি নিতে পারবো না। এই যে অপ্রসাদী গোবিন্দ চরণের প্রসাদী মালা নয়, তুমি নিয়ে যাও। সব ফিরিয়ে দিল। রাধারানী মনের দুঃখে ফেলে দিয়ে আজ রাধারানী দুঃখ করতে করতে নিজ কুঞ্জে গিয়ে বসেছে। যে কত কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তবে আমি তোমার কাছে আসি বধূ, তবে আজ তুমি এলে না। এই বলছে আর নয়নের জলে কাঁদছে, বসে আছে ঘোমটা টেনে বধূ রাধারানী। আর এদিকে গোবিন্দ ছুটতে ছুটতে এসে দেখছে প্রভাত হয়ে গেছে, রাধারানী ঘোমটা দিয়ে আড়াল করে বসে আছে। অমনি ছুটে এসে তার চরণটা জড়িয়ে ধরেছে। রাধে, গোবিন্দ রাধারানীর চরণে পড়েছে। রাধে রাধে রাধে, আমায় ক্ষমা করো, আমি যে অনেক অপরাধ করেছি। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম ভজনা করিলে বৃথা
বৃথা ভজন্তা, আমি তব চরণের দাস, ক্ষমা করো। যেই চরণ ধরেছে মা, অমনি ঘোমটা দেওয়া ছিল তো অমনি চমকে উঠেছে, চমকে উঠে ঘোমটা সরিয়ে চরণের দিকে তাকিয়ে দেখছে প্রাণনাথ। তাকে ভালোবেসে তুলবে কি বাবা? প্রাণনাথকে যেই দর্শন করলো, আরো বড় করে ঘোমটা টেনে গোবিন্দ রাধারানী মান করলেন। কেন মান করলো বাবা? চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তাই? বললেন না, চন্দ্রার কাছে গিয়েছে বলে রাধারানীর কোনো দুঃখ নেই, তবে বধূকে দর্শন করে রাধারানী আজ মান করেছে। কেন? যে বধূর অঙ্গে চন্দন দিতে তার হাতটা থর হয়ে কাঁপে, এত ভালোবেসে যত্ন করে তাকে সাজায়, এই ফুলটার মালা গাঁথলে তার বৃন্তটা পর্যন্ত খসিয়ে শুধু পাপড়ি দিয়ে মালা গাঁথে, যাতে বধূর গায়ে কোনো আঘাত না লাগে। আর সেই বধূর অঙ্গ আজ ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু থালু বেশে ভূষা, এই দেখে রাধারানী সইতে পারলেন না। তাহলে এত কিছু হয়ে গেল, তাতেও রাধারানীর মান ভাঙলো না। তাই মাথা থেকে চরণটা নামিয়ে দিলেন গোবিন্দ। নামিয়ে দুঃখ করতে করতে চলে যাচ্ছে যে প্রাণে আমার রাধারানী নেই, সেই প্রাণ আর রাখবো না, ওই যমুনায় গিয়ে আজ বিসর্জন করে দেব। তাই প্রাণ গোবিন্দ দুঃখে চলে যাচ্ছে, আর রাধারানী মান করে বসে আছে। আর যেই চলে গেল, এই সব কিছু দেখতে পেলেন কে? ওই বৃন্দাবনের দুই পাখি সুখ আর শাড়ি, তাদের মধ্যে বাবা ঝগড়া লেগে গেছে। এই দেখে সুখ শাড়িকে বলছে, শাড়ি এই রাধার গুণগান করো তুমি? যে রাধারানীর চরণ স্বয়ং গোবিন্দ নিজের মাথায় তুলে নিল, তাতেও মান ভাঙলো না। ঝগড়া শুনলেন কে? রাধারানী। আর তাদের ঝগড়া শুনে রাধারানীর মান ভেঙে গেল। ততক্ষণে গোবিন্দ চলে গেছে। কেমন কেমন ভাবে? আর সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন, শ্রী রাধার চরণ পদে করে নিরীক্ষণ, শ্রী রাধার চরণ পদে করে নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণকর পদ না দেখিয়া অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়ার গায়। কৃষ্ণকর পদ না দেখিয়া অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। ওই রে আমার বধূ কই রে, ওই রে আমার বধূ কই রে, ওই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল? ওই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল? ও ললিতায় বিশ্বকা ছিল হরি বল হরি বল। এই তো ছিল কোথায় গেল? ললিতা অভিষেক, এই তো ছিল কোথায় গেল? ললিতা অভিষেক, এই তো ছিল কোথায় গেল? কই রে আমার বধূ কই রে, ওই রে আমার বধূ কই রে। দেখুন বাবা, যেই তার জ্ঞান এসেছে চরণের দিকে তাকিয়ে দেখছে বাবা বধূ নেই, অমনি রাধারানী চিৎকার করে উঠেছে, ললিতা বিশ্বকা, ওরে এই আমার কি হয়ে গেল? ওরে এই তো আমার চরণ ধরে আমার বধূ কাঁদছিল, আমার বধূ কোথায়? অমনি সখীরাও সুযোগ পেয়েছে বাবা, তারা তো প্রেমের কারিগর, রাধা গোবিন্দের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে, কারণ তাদের যুগল চরণ মাথায় নেবে বলে। সখীরা বলল, রাধে বধূ কোথায়? তোর বধূ তো চলে গেছে। রাধারানী বলছে, তাই তো সখী, আমার বধূ চলে গেল, তোরা কেউ ধরতে পারলি না? বলছে, আহারে তুমি প্রতিদিন মান করবে, তোমরা মান করবে, আর আমরা তোমাদের মান ভাঙাবো? পারবো না, আমরা পারবো না। কেন বলছে বাবা? যাতে রাধারানীর তিতাব জ্বালাটা আরো বেড়ে যায়, আরো বেশি কৃষ্ণ বলে কাঁদে, যাতে গোবিন্দ তাড়াতাড়ি তার কাছে আসে আর তাদের যুগল চরণ তারা মাথায় নিতে পারে। একেই বলে বাবা কলহন্তরিতা মানের রমণী, কলহন্তরিতা মান। শাস্ত্রে বললেন, যা সখিনাগে পুরো পাদ পতিতাং বল্লভকে রুষা নিজস্ব পশ্চাৎ গতি কলহন্তরিতা হিংসা। অর্থাৎ যে রমণী প্রাণ বল্লভকে পেয়েও রোষ বাক্য দ্বারা বিতাড়িত করে, পুনরায় আবার তাপ অনুভব করি, তাকেই বলে কলহন্তরিতা মান। মানে রাধারানী তাকে তাড়িয়ে দিল, সখীরা তাড়িয়ে দিল, এখন মান ভেঙেছে, দেখছি বধূ নেই, এখন ভাবছি বধূ আসবে তো, এই আমি কি করলাম, বধূ যদি না আসে। তাই আজ দুঃখ করছে রাধারানী, সখীদের হাতে ধরে বলছে, ওরে আমার বধূকে এনে দে,
আমি তো মান করে ভেবেছিলাম বধূ শুধু আমার, তবে আজ মান করে বুঝেছি সখী বধূ শুধু আমার নয়, সেটি সবার, সেটি সুবহু বল্লভকা। সখী আমি তোদের হাতে ধরি, আমার বধূকে তোরা এনে দে। তাই কি বললেন মা? আমি ভেবেছি আধন প্রেম কহিলে না হে রেণু, আরে আধল প্রেম কহিলে নাই হে রেণু, আধল প্রেম কহিলে না হে রেণু, সমহু বল্লভ কান, আরে সুবহু বল্লভ কান, আদর সাথে পদ করি তাহার শোনে, আদর সাথে বিবাদ করি তাহার সঙ্গে, আদর সাথে অহর্নিশি জলত পরা, আরে অহর্নিশি জ্বলত পরা। সখী রে, ওই কালার নয়নে নয়ন দিয়ে আমার যে দেহ মন প্রাণে জ্বলে গেল সখী। আদ হলো প্রেম কহিলে না কেরনু, সবহু বল্লভ কান। আমি বুঝেছি সখী সে শুধু আমার নয়, সে যে সবার। তাই সখী রে, জানিস সখী তোরাই বল, বলি কৃষ্ণ প্রেমের কি এই রীতি? কখনো হাসাই কখনো কাদাই, বলি কৃষ্ণ প্রেমের এই তো রীতি। কৃষ্ণ প্রেমের এই কীর্তি, কৃষ্ণ প্রেমের এই কিরে, কখনো হাসাই কখনো কাদাই, কৃষ্ণ প্রেমের এই তো রীতি। আরে কখনো হাসায় কখনো আবার কাঁদায়, ঘরের বাহির করে দেয় গো হরিব হরিব। করে আরে কখনো হাসায় কখনো কাঁদায়, ঘরের বাইর করে আরে কখনো হাসায় কখনো কাঁদায়, ঘরের বাইর করে আরে কখনো হাসায় কখনো কাঁদায়। কৃষ্ণ প্রেমের এই কিরে, কৃষ্ণ প্রেমের এই কিরে। বললেন হ্যাঁ গো হ্যাঁ, কৃষ্ণ প্রেমের এই তো রীতি, কখনো হাসায় কখনো কাদায়, আবার ঘরের বাহির করে দেয়। তাই বললেন সখী জানিস আমার এই অন্তরে আর কিছু নেই, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। কারা? ধৈর্য লাজ মানুষনে ভাগল, আর ধৈর্য লাজ মানুষনে ভাগল, জীবন রহত সন্দেহ, আরে জীবন রহত সন্দেহ, গোবিন্দ দাস কহই সতী ভামিনী, গোবিন্দ দাস কহে সখী ভাবি, কানু কই ছনলে আরে কানু কই ছনলে, আমার ধৈর্য গেল লজ্জা গেল, আমার ধৈর্য গেল লজ্জা গেল, ধৈর্য গেল লজ্জা গেল, কেবল প্রাণ মাত্র বাকি রইল, ধৈর্য গেল লজ্জা গেল, আমার প্রাণ মাত্র বাকি আমার রইল, ধৈর্য গেল লজ্জা গেল, হরিবল হরিবল। ধৈর্য গেল লজ্জা গেল, মাত্র বাকি রইল, ধৈর্য গেল লজ্জা গেল, প্রাণ মাত্র বাকি রইল, ধৈর্য গেল লজ্জা আমার গেল, প্রাণ মাত্র বাকি রইল, ধৈর্য ধৈর্য গেল গেল লজ্জা গেল, ধৈর্য গেল লজ্জা গেল। তাই সখী রে, ধৈর্য লাজ মান সব চলে গেছে, তোদের হাতে ধরি, এবার প্রাণটাও থাকবে না, আমার বধূকে এনে দে। তখন সখীরা বলছে কি বা সোহেন রসিক নাগরের শনি, কেন বা করিনি কলহ? তুই আগে না বুঝিলি কান্দিলি কাদালি, অবকাহে মজু বলহ। হ্যাঁ বলি কৃষ্ণ হেন ধন যে করে তে জন, তার কি জীবনে আস? কৃষ্ণ ধন পেয়ে যে জন ত্যাগ করে, শাস্ত্রে বললেন তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কৃষ্ণ ধন পেয়ে যদি ত্যাগ করে, তখন দেখছে রাধারানী খুব কাঁদছে বাবা। তখন বৃন্দাবতী এগিয়ে এসে বলছে রাধে, ও রাধে তুই আর কাঁদিস না রাধে, এই দেখ কেউ না এনে দিল, আমি এনে দেবো তোর বধূকে। কেন জানিস আমরা কারা? শোন শোন সখী, প্রেমে কারিগর মোরা, যত সখী গা আরে প্রেম কারিগরি মোরা, ও মোরা যত সখী গা, আর ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, করিতে পারি প্রীতির রতন, ওরা প্রেমের কারিগর, ওরা প্রেমের কারিগর, প্রেমের কারিগর, ভাঙা প্রীত করতে জানি প্রেমের কারিগর, ওরা ভাঙা প্রীতি গড়তে ওরা ভাঙিলে গড়িতে জানি হইব। ভাঙলে গড়িতে ওরা পারি, প্রেমের কারিগর, ভাঙলে গড়িতে ওরা পারি, প্রেমের কারিগর, প্রেমের কারিগর, প্রেমের কারিগর। তাই বললেন আমরা হলাম প্রেমের কারিগর, প্রেমটাকে একবার ভাঙবো আবার গড়বো, এ হলো আমাদের কাজ। তা রাধে তুই চিন্তা করিস না, দে তোর চরণ ধোলা মাথায় নিয়ে চলে যা।
অমনি রাধারানীর চরণ ধোলা মাথায় নিয়ে আজ বৃন্দাবতী চলে যাচ্ছে। বৃন্দাবনে কোথায় গোবিন্দ আছে খুঁজে আনবে, রাধারানীর সঙ্গে মিলন করাবে। তাই চলে যাচ্ছে কেমন ভাবে, জিতি কুঞ্জর গতি মন্থর, জয় জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, জয় জিতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবার নারী, জয় জিতি কুঞ্জর গতি মন্থর, চলো সবার নারী। আর বংশী বট জাবট তট বনহি বনহি হেরি, আরে বংশী বট জাবট তট বনহি বনহি হেরি, যাহা সব বেনুরাব, আরে যাহা সব বেনুরাব, শ্যাম বেনুরাব, তাহা চলো তো জোরে, আরে যাহা সব বেনুরাব, তাহা চলো তো জোরে। আর শ্রীরাম সুদাম মধুমঙ্গল দেখলো বল বীরে, আরে শ্রীরাম সুদাম মধুমঙ্গল দেখলো বলো বীরে। চারিদিকে খুঁজছে বাবা, বৃন্দাবনের এমন কোন জায়গা নেই খোঁজেনি। হঠাৎ করে এসেছে কোথায়, যমুনার কূলে। হায় 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 হায়, এ কি দেখলেন? বৃন্দাবতী তাকিয়ে বলেছে হায় হায় হায়, এ কি কোথায় পেলেন গোবিন্দকে? ওই যমুনা কোলে নিপাহু বলে, যমুনা কুলে নিপাহ বলে, যমুনা কুলে নিপাহু মূলে, ওটাও তো বনোয়ারি। ওই যমুনা কুলে নিপাহ বলে, ওটাও তো বনোয়ারি। শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি, আরে শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি। হায় 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 হায়। আজ বৃন্দাবতী দেখছি একই কাণ্ড, দেখো তার কাণ্ড। হ্যাঁ, এত ভালোবাসে রাধারানীকে। আহারে, ওই বৃন্দাবনে আজ যমুনার তীরে ধুলার উপরে রাধা নাম লিখি কেমন রাধে রাধে বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আহারে, বলি এমন প্রেম হবার নয় আর হবে না। তাই তো রাধা গোবিন্দের প্রেম এমন হবার নয় আর হবে না। হ্যাঁ, তা বলছে এবার কি করা যায়? তবে রাধারানী তো আমাকে বলেছে, দেখ সখী তুইও নারী আমিও নারী, আজ আমি মান করেছি তুই যেন বধূর কাছে আগে যাবি না। সে যদি ডাকে তবে যাবি, আগে যাবি না। আমি তো দেখতে চাই বধূ আমাকে কত ভালোবাসে। তা কি করা যায়? তা সখী বড় চতুর, কি করলেন, ওই গোবিন্দের পাশ থেকে তার নুপুরের রুনু ঝুনু, চরণে নুপুর তো, রুনু ঝুনু করতে করতে ঠমকি ঠমকি করতে করতে চলে যাচ্ছে। আর যেই চলে যাচ্ছে গোবিন্দ শুনতে পেয়েছে নুপুরের ধ্বনি, যেই শুনতে পেয়েছে বাবা অমনি উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ওই ধোলা সহ, তার অঙ্গে ধোলা, তাকে ডাকছে সহচরী, ও সহচরী। আর সহচরী বাবা এমন ভাব করছে যেন কিছুই জানে না। কে কে আমাকে ডাকছে? বলছে এই যে আমি গো, আমি তোমাদের শ্যামনগর গো, শ্যামনগর। পিছন ঘুরে বলছে, ও শ্যামনগর তুমি? আমি ভাবলাম কে ডাকে। তা বলো দেখি ডাকছো কেন? যেই বলে সখী এগিয়ে যাচ্ছে বাবা এক পা দুপা গোবিন্দের কাছে, হঠাৎ গোবিন্দের মনে পড়েছে সর্বনাশ, আমার তো সর্বঙ্গে ধুলা মাখা, একেতেই রাধারানী মান করে আছে, তারপরে যদি জানতে পারে আমার সর্বঙ্গে ধুলা মাখা, না জানি তার মান আরো কত বেড়ে যাবে। তখন সখী যত এগিয়ে যায় আর গোবিন্দ তত পিছিয়ে যায়, সখী এগিয়ে যায় আর গোবিন্দ পিছিয়ে যায়। আরে আরে আরে, পিছিয়ে যাচ্ছ কেন? শোনো শোনো। তখন গোবিন্দ বলছে, ভয়ে বলছে, বিশ্বাস করো এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই ধুলা কিন্তু আমি মাখিনি। শোনো শোনো সখী, কেমন করে লাগলো জানো? বলি আমি ধুলা মাখি নাই গো, 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 বাতাসে লেগেছে ধুলা